বর্ষবরণে জঙ্গি হামলার ঝুঁকি না থাকলেও বারবার পহেলা বৈশাখের অনুষ্ঠানে হামলা হওয়ায় এবার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। সকালে রমনার বটমূলে নিরাপত্তা ব্যবস্থা দেখতে এসে তিনি এসব কথা বলেন। নিরাপত্তার স্বার্থে সন্ধ্যার মধ্যে সব অনুষ্ঠান শেষ করতে হবে বলেও জানান তিনি। এ সময় নিরাপত্তা মহড়া করে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট, সোয়াট সহ ডিএমপির অন্যান্য ইউনিট। সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার জানান ২০০১ সালে রমনা বটমূলে জঙ্গি হামলার কথা মাথায় রেখে প্রতিবারই বাড়তি নিরাপত্তা নেওয়া হয়। কোনো হামলার শঙ্কা না থাকলেও নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। যে সকল জায়গায় অনুষ্ঠান হবে প্রত্যেকটি জায়গায় সিসিটিভি ক্যামেরা দ্বারা নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হবে। ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে, ড্রোন ভিউ দ্বারা নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হবে। এছাড়া ভিডিও ক্যামেরা থাকবে। অনুষ্ঠান স্থলের আশপাশ এলাকা অনুষ্ঠান শুরুর আগে সুইপ করা হবে এসবির ইকুইপমেন্ট দ্বারা এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডগ স্কোয়াড দ্বারা। বর্ষবরণের নিরাপত্তার আরও খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মহিম মিজান। মহিম, আমরা একটু ভয়েই থাকি সব সেই ২০০১ সাল থেকে যে কোনো ধরনের জঙ্গি হামলা হবে কিনা। এবার বেশ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে যা আমরা জেনেছি। আপনার কাছে আর কি খবর আছে জানাবেন। ২০০১ সালের সেই রমনা বটমূলের দুর্ঘটনার পর থেকে, অর্থাৎ বোমা হামলার পর থেকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী প্রায় প্রতি বছরই বর্ষবরণকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে থাকে এবং ইদানিং কালে তো আরো বেশি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। কারণ হচ্ছে যে নানান সময় নানান বোমা হামলার ঘটনায়, নানান জঙ্গি হামলার ঘটনা যারা নিরাপত্তার সাথে দায়িত্ব, আইন শৃঙ্খলা রক্ষাকারী নানান বোমা হামলার ঘটনায়, নানান জঙ্গি হামলার ঘটনা আসলে যারা নিরাপত্তার সাথে দায়িত্ব, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে র্যাব এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ, তারা কিন্তু সবসময় সচেষ্ট থাকে যে ঢাকা মেট্রোপলিটন এলাকায় এবং মেট্রোপলিটন এলাকার বাইরেও কোথাও যেন কোনো ধরনের বড় ধরনের নাশকতা না ঘটে। সেই দৃষ্টিকোণ থেকে আসলে এবং সেই বিষয়গুলোকে মাথায় রেখে কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আজকে রমনা বটমূল এলাকায় এসেছেন এবং তিনি পুরো এলাকাটাকে দেখেছেন এবং একটি মহড়াও তিনি দেখেছেন যে আসলে যদি কোনো ধরনের কোনো উদ্বুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে সেগুলো কি করে মোকাবেলা করা যায়, সেই বিষয়গুলোকে মাথায় রেখে আসলে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। স্বাভাবিক নিরাপত্তার পাশাপাশি কিন্তু প্রত্যেকটি জায়গায়, অর্থাৎ আপনি রমনা বটমূলের প্রবেশ করার ক্ষেত্রে আমি যেটি জানি সেটি হচ্ছে যে প্রবেশ করার ক্ষেত্রে 3টি গেট ব্যবহার করা হবে, সেটি অনুমোদন দিয়েছে। সেটা অরুণোদয় গেট, সেটি হচ্ছে হেয়ার রোডের দিক থেকে গেট দিয়ে প্রবেশ করা যাবে, অরুণোদয় গেট, হেয়ার রোড, সেই দুই জায়গা দিয়ে প্রবেশ করা যাবে। পক্ষান্তরে কিন্তু আপনার বাংলা মোটর থেকে সকল ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হচ্ছে। মিন্টু রোডের একদম পূব মাথা থেকে যান চলাচল বন্ধ, তারপরে যান চলাচল বন্ধ রাখা হয়েছে আপনার কদম ফোয়ারা থেকে এবং কাকরাইল যে চার্চ রয়েছে সে চার্চ থেকে সকল ধরনের যান চলাচল বন্ধ রাখা হয়েছে আপনার কদম ফোয়ারা থেকে এবং কাকরাইল যে চার্চ রয়েছে সে চার্চ থেকে সকল ধরনের যান চলাচল বন্ধ। অর্থাৎ এই ভিতরে রমনা বটমূল এলাকায় কোনো ধরনের কোনো গাড়ি চলাচল করবে না বা প্রবেশ করতে দেওয়া হবে না এবং প্রত্যেকটি জায়গায় আর্চওয়ে, সিসিটিভি মনিটরিং, তারপরে মেটাল ডিটেক্টর সমস্ত কিছু থাকবে যাতে কোনো ধরনের কোনো নাশকতা কেউ যদি পরিকল্পনা করে সেগুলো যাতে বাস্তবায়ন না করতে পারে। তো আসলে র্যাব এবং পুলিশ সকলেই মিলে এই আইনশৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখবার জন্য এবং এই বর্ষবরণ অনুষ্ঠানকে সাকসেসফুলি করবার জন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা তারা গ্রহণ করেছে। মহিম মিজান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।